এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আর আমাদের যে তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই দেখছি হচ্ছে ব্রেকফাস্টে ধোসা, আর এই যে আলুর পুর বানাচ্ছি। আলুর পুরে আজকে মটরশুঁটি দিচ্ছি, যেহেতু শীতকালের সময় একটু মটরশুঁটি দিলে না সত্যি ভালো লাগে। তো কারি পাতা ছিল, কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে মটরশুঁটি দুটো দিয়ে করছি। আর অ্যালভিনের যেহেতু ছুটি, কালকে আর একটা দিন ছুটি মানে স্কুল হয়ে তারপরে ওর ভ্যাকেশন পড়ে যাবে, ক্রিসমাস ভ্যাকেশন। আর মানা গেছে স্কুলে, ওকে ব্রেড দিয়ে দিয়েছি। ব্রেড একটু মিল্ক মেড লাগিয়ে দিয়ে দিয়েছি, ও যেহেতু একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তো ওকে ওরকমভাবে দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। এখন ধোসাটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে, ধোসাটা বানিয়ে তারপর রান্নার দিকে যাব, তাড়াতাড়ি করে নেবো। পালোয়ানকে একটা দাঁত উঠে গেছে কালকে, আবার একটা দাঁত তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। নিজেই সুতো নিয়ে এখন আমাকে ভয় দেখাচ্ছে, জানে আমি রক্ত দেখলে ভয় পাই। নিজেই সুতো নিয়ে আমাকে কারসাজি করে যাচ্ছে আর আমাকে ভয় দেখাচ্ছে, এত দুষ্টু হয়ে গেছে। সামনে আসছে, সেই সুতোটাকে এরকম করে দেখাচ্ছে আমাকে, যদি আমি ভয় পাই রক্ত, আবার নিজে বলছে রক্ত। মানে আমি তো ভীষণ ভয় পাই, মানে ওরকম দেখলাম আমার গা শিরশির করে, আমি তো পারি না করতে। কালকে মা ওর একটা দাঁত তুলে দিয়েছে, তো প্রথমবার কালকে পড়েছে একটা দাঁত, তো আর একটা দাঁত সাইডে নড়ছে, তো ওটাকে এখন নিজেই তোলার চেষ্টা করছে। সুতো নিজেই বাঁধিয়েছে, বাঁধিয়ে এখন নিজেই করে যাচ্ছে, মানে কাউকে লাগবে না, এখন নিজে নিজে তুলবে। এই যে একটু আলু মাখা করে রাখছি কালকের জন্য, আলু ভরা পরোটা করবো কালকে সকালে। তো সকালবেলাতেই এনার্জি থাকে, রাত্রেবেলা না সব কাজ গুছানোর পর খাওয়া দাওয়ার পর একদম ইচ্ছা হয় না যে রাত্রে মানে সকালের জন্য মেখে টেকে রাখবো। আর আমার সকাল দিকে যেহেতু এনার্জি থাকে, তো এখন কি করেছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি, এখন আলুটা মেখে রাখবো কালকে সকালের জন্য, মানে আলু ভরা পরোটা বানাবো। আর আটাটাও মাখা হয়ে গেছে, মেখে ফ্রিজে রেখে দিয়েছি, এখন আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও মেখে রেখে দেবো। আর এই যে রুটি বানাচ্ছি রাতের জন্য, ও আর মা খাবে, তো রুটিটা বানিয়ে রাখছি। ও আর এই ধোসা এখনো চলছে, ধোসা তো বানাতে টাইম লাগে, এই যে এত ধোসা হয়েছে আর খাওয়া হয়ে গেছে সবারই। যেহেতু অ্যালভিন ওয়ানার একটু লাগে বিকেলের টিফিন, তো টুকটাক খায়, ওরা খেলতে খেলতে খেতে থাকে, সেই জন্য এখন বানিয়ে রেখে দিচ্ছি। ঘরের জন্য আলুটা মেখে রাখছি এখন, তারপরে আমি রান্নাটা শুরু করব। তো ভাজা মশলা ছিল না, সেই জন্য আমি কি করেছি, এর মধ্যে একটু চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে মাখছি, আর নুন আর ধনে গুঁড়োটাকে একটু তাওয়াতে সেঁকে নিচ্ছি, ওটাকে হালকা ফ্রাই করে নিয়ে তারপর দিয়ে দেবো। তো ওটাতে আপাতত যেহেতু ভাজা মশলা করা নেই, তাই আপাতত ধনেটাকে এরকম করে একটু, তাহলে গন্ধটাও বেরোবে আর ভালো মাখাতে সুন্দর গন্ধ হবে, তো এইভাবে দিয়ে দিচ্ছি। যেহেতু করা ছিল না, করা নেই, তো এইভাবে দিয়ে দিলেও কিন্তু অনেক সময় হয়ে যায়, খালি ভালো করে ভেজে নিতে হবে। দেখো এখন ভাজা করছি হচ্ছে বিনস, গাজর, আলু দিয়ে ভাজা, এটা তেলের উপরে জাস্ট, কোনো হলুদ টলুদ পড়বে না, নুন দিয়ে প্লেন ভাজা। এটা না রুটির সাথে খেতেও ভীষণ ভালো লাগে, নুন দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, মানে নুন দিয়ে শুধু বানাবে আর মানে কোনো হলুদ টলুদ করবে না, ভীষণই ভালো হয় এটা খেতে, খুবই টেস্টি হয়, রুটির সাথে খুব ভালো লাগে, ডালের সাথে ভাত দিয়ে তো খুবই ভালো জমে যায়। শীতকালের সবজি তো এগুলো খুব ভালো লাগে এরকমভাবে খেতে। যাকব 3 অধ্যায় 13 থেকে প্রকৃত জ্ঞানের বর্ণনা। তোমাদের মধ্যে জ্ঞানবান ও বুদ্ধিমান কে, যে সদাচরণ দ্বারা জ্ঞানের মৃদুতায় নিজ ক্রিয়া দেখাইয়া দিউক। কিন্তু তোমাদের হৃদয়ে যদি তিক্ত ঈর্ষা ও প্রতিযোগিতা রাখো, তবে সত্যের বিরুদ্ধে শ্লাঘা করিও না ও মিথ্যা কহিও না। সেই জ্ঞান এমন নয় যাহা উপর হইতে নামিয়া আইসে, বরং তাহা পার্থিব, প্রাণিক, পৈশাচিক। কেননা যেখানে ঈর্ষা ও প্রতিযোগিতা, সেইখানে অস্থিরতা ও সমুদয় দুষ্কর্ম থাকে। কিন্তু যে জ্ঞান উপর হইতে আইসে, তাহা প্রথমে সূচি, পরে শান্তিপ্রিয়, ক্ষান্ত, সহজে অনুনীত, দয়া ও উত্তম উত্তম ফলে পরিপূর্ণ, ভেদাভেদহীন ও নিষ্কপট। আর যাহারা শান্তি আচরণ করে, তাহাদের জন্য শান্তিতে ধার্মিকতা ফলের বীজ বপন করা যায়। 4 অধ্যায় বিবাদ, অহংকার, দুঃসাহস সম্বন্ধে চেতনা। তোমাদের মধ্যে কোথা হইতে যুদ্ধ, কোথা হইতে বিবাদ উৎপন্ন হয়? তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে সকল সুখাবিলাস যুদ্ধ করে, সে সকল হইতে কি নয়? তোমরা অভিলাষ করিতেছ, কিন্তু প্রাপ্ত হও না। তোমরা নরহত্যা ও ঈর্ষা করিতেছ, কিন্তু পাইতে পারো না। তোমরা বিবাদ ও যুদ্ধ করিয়া থাকো, কিছু প্রাপ্ত হও না, কারণ তোমরা যাচনা করো না। যাচনা করিতেছ, তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দভাবে যাচনা করিতেছ, যেন আপন আপন সুখাবিলাসে ব্যয় করিতে পারো। হে ব্যভিচারীগণ,
তোমরা কি জানো না যে জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে। অথবা তোমরা কি মনে করো যে শাস্ত্রীয় বচন ফলহীন? যে আত্মা তিনি আমাদের অন্তরে বাস করাইয়াছেন, সেই আত্মা কি মাৎসর্যের নিমিত্ত স্নেহ করেন? বরং তিনি আরও অনুগ্রহ প্রদান করেন। এই কারণ শাস্ত্র বলে, ঈশ্বর অহংকারীদের প্রতিরোধ করেন, কিন্তু নম্রদিগকে অনুগ্রহ প্রদান করেন। অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। হে পাপীগণ, হস্ত শুচি করো, হে দ্বিমনা লোক সকল, হৃদয় বিশুদ্ধ করো। তাপিত ও শোকার্ত হও এবং রোদন করো, তোমাদের হাস্য শোকে এবং আনন্দ বিষাদে পরিণত হোক। প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন। হে ভাতৃগণ, পরস্পর পরিবাদ করিও না। যে ব্যক্তি ভ্রাতার পরিবাদ করে কিংবা ভ্রাতার বিচার করে, সে ব্যবস্থার পরিবাদ করে ও ব্যবস্থার বিচার করে। কিন্তু তুমি যদি ব্যবস্থার বিচার করো, তবে ব্যবস্থার পালনকারী না হইয়া বিচারকর্তা হইয়াছ। একমাত্র ব্যবস্থাপক ও বিচারকর্তা আছেন, তিনি পরিত্রাণ করিতে ও বিনষ্ট করিতে পারেন। কিন্তু তুমি কে যে প্রতিবাসীর বিচার করো? এখন দেখো, তোমাদের কেহ কেহ বলে, অদ্য কিংবা কল্য আমরা অমুক নগরে যাইব এবং সেখানে 1 বৎসর যাপন করিব, বাণিজ্য করিব ও লাভ করিব। তোমরা তো কল্যকার তত্ত্ব জানো না, তোমাদের জীবন কি প্রকার। তোমরা তো বাষ্পস্বরূপ, যাহা ক্ষণিক দৃশ্য থাকে, পরে অন্তর্হিত হয়। উহার পরিবর্তে বরং ইহা বলো, প্রভুর ইচ্ছা হইলেই আমরা বাঁচিয়া থাকিব এবং এই কাজটি বা ওই কাজটি করিব। কিন্তু এখন তোমরা আপন আপন দর্পে শ্লাঘা করিতেছ। এই প্রকারের সমস্ত শ্লাঘা মন্দ। বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে, তাহার পাপ হয়। উপদ্রব সম্বন্ধে চেতনা। এখন দেখো, হে ধনবানেরা, তোমাদের উপরে যে সকল দুর্দশা আসিতেছে, সে সকলের জন্য রোদন ও হাহাকার করো। তোমাদের ধন পচিয়া গিয়াছে ও তোমাদের বস্ত্র সকল কীট ভক্ষিত হইয়াছে, আর তাহার কলঙ্ক তোমাদের বিপক্ষে সাক্ষ্য দিবে এবং অগ্নির ন্যায় তোমাদের মাংস খাইবে। তোমরা শেষকালে ধন সঞ্চয় করিয়াছ। দেখো, যে মজুরেরা তোমাদের ক্ষেত্রে শস্য কাটিয়াছে, তাহারা তোমাদের দ্বারা যে বেতনে বঞ্চিত হইয়াছে, তাহার চিৎকার করিতেছে, এবং সেই শস্য ছেদকদের আর্তনাদ বাহিনীগণের প্রভুর কর্ণে প্রবিষ্ট হইয়াছে। তোমরা পৃথিবীতে সুখভোগ ও বিলাস করিয়াছ। তোমরা হত্যার দিনে আপন আপন হৃদয় তৃপ্ত করিয়াছ। তোমরা ধার্মিককে দোষী করিয়াছ, বধ করিয়াছ, কিন্তু তিনি তোমাদের প্রতিরোধ করেন না। অতএব হে ভাতৃগণ, তোমরা প্রভুর আগমন পর্যন্ত দীর্ঘ সহিষ্ণু থাকো। দেখো, কৃষক ভূমির বহুমূল্য ফলের অপেক্ষা করে এবং যতদিন তাহা প্রথম ও শেষ বর্ষা না পায়, ততদিন তাহার বিষয় দীর্ঘ সহিষ্ণু থাকে। তোমরাও দীর্ঘ সহিষ্ণু থাকো। আপন আপন হৃদয় সুস্থির করো, কেননা প্রভুর আগমন সন্নিকট। হে ভাতৃগণ, তোমরা একজন অন্যজনের বিরুদ্ধে আত্মস্বর করিও না, যেন বিচারিত না হও। দেখো, বিচারকর্তা দ্বারের সম্মুখে দাঁড়াইয়া আছেন। হে ভাতৃগণ, যে ভাববাদীরা প্রভুর নামে কথা বলিয়াছিলেন, তোমাদের তাহাদিগকে দুঃখ ভোগের ও দীর্ঘ সহিষ্ণুতার দৃষ্টান্ত বলিয়া মানো। দেখো, যাহারা স্থির রহিয়াছে, তাহাদিগকে আমরা ধন্য বলি। তোমরা ইয়োবের ধৈর্যের কথা শুনিয়াছ, প্রভুর পরিণামও দেখিয়াছ। ফলত প্রভু স্নেহপূর্ণ ও দয়াময়। আবার হে আমার ভাতৃগণ, আমার সর্বপ্রধান কথা এই, তোমরা দিব্য করিও না, স্বর্গের কি পৃথিবীর কি অন্য কিছুরই দিব্য করিও না। বরং তোমাদের হ্যাঁ হ্যাঁ বা না না হোক, পাছে বিচারে পতিত হও। তোমাদের মধ্যে কেহ কি দুঃখ ভোগ করিতেছে, সে প্রার্থনা করুক। কেহ কি প্রফুল্ল আছে, সে গান করুক। তোমাদের মধ্যে কেহ কি রোগগ্রস্ত, সে মণ্ডলীর প্রাচীনবর্গকে আহ্বান করুক, এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন, আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। আমেন।
এখন আমার রান্না হয়ে গেছে। এখন যাব বাচ্চাদের নিয়ে একটু পার্কে। পার্কে ওদের খেলিয়ে নিয়ে আসবো। যেহেতু বিকেল দিকে না একটু ঠান্ডা, ঠান্ডা থাকে তো বালিতে নিয়ে যেতে ইচ্ছা হয় না। ওদের ঠান্ডা লেগে যাওয়ার জন্য আমি ভয়তে সেইজন্য আর নিয়ে যাই না। বিকেল দিকে এমনি বাইরে খেলাধুলা করবে ঠিক আছে শুকনো জায়গায়। কিন্তু এই এখন যাচ্ছি স্নানের আগে মানে একটু রোদ্দুরও থাকে আর বালিতে খেলে এখন ঠান্ডাটা লাগবে না। আর নতুন টয়েস কেনা হয়েছে। একটা সেট ছিল মানে বালিতে খেলার। তো আরেকটা কেনা হয়েছে ওইজন্য মানে নয়তো অন্য সময় কাড়াকাড়ি করতো দুজনে মিলে। তো এখন যাচ্ছি ওদেরকে নিয়ে খেলতে। পার্কে একটু খেলিয়ে নিয়ে আসি দুজনকে। তো হ্যাপি হয়ে যাবে দুজনে। যেহেতু এখন স্কুল থেকে এসে গেছি, এসে একটু খেয়ে নিল। দুধ-টুধ খেয়ে নিয়েছে, একটু খাবার খেয়ে নিয়েছে। আর আলভিন তো খেয়ে নিয়েছে ধোসা আগে। তো ওই জন্য এখন 12:30 বাজে। এখন একটু আধ ঘন্টা 1টা অবধি ওদের খেলিয়ে নিয়ে এসে তারপরে ওদের স্নান-টান করে দেবো। সব রেডি করে নিয়েছি। স্নানের জামাকাপড় সব রেডি করে রাখা হয়ে গেছে। গরম জল রেডি আছে। যাতে এসেই ওদেরকে স্নান-টান করিয়ে ফ্রেশ করে দিতে পারি। এই যে পার্কে চলে এসেছি ওদেরকে নিয়ে। দুজনে খেলছে। এখানে একটু রোদ্দুরও লাগানো হবে, প্লাস খেলাও হবে। কয়েকটা বাচ্চা আছে, একটা দুটো বাচ্চা এখন আছে। ওইদিকে একজন দোলনা খাচ্ছে। তো ওটা নিয়ে এসছি। ওটা নিয়ে নয়তো না অন্য সময় একটা নিয়ে কাড়াকাড়ি হয়ে যায়। তো এখন দুজনার হয়ে গেছে, ওটাই ভালো হয়েছে। আর শীতকালে রোদটা লাগাতেও ভালো লাগে গায়ে। আমার তো খুবই ভালো লাগে। আর আমাদের এমনি ব্যালকনিতে তো রোদ্দুর পড়েই সবসময়, সেই জন্য অসুবিধা হয় না। দুপুরের পর থেকে ওদেরকে সবসময় স্নান করি, আগে রোদ্দুরে বসাই একটু 10-15 মিনিট রোদ্দুর খায়, তারপরে ওদেরকে খেতে বসিয়ে দিই। তো আজকে এখন ছুটির সময়, এরপর ক্রিসমাস ভ্যাকেশন পড়ে গেলে তো মানে আমি এই টাইমে করেই ভেবেছি যে নিয়ে আসবো ওদের, তাহলে রোদ্দুরটাও খাওয়া হবে প্লাস ওদের খেলাও হবে। আর বিকেলবেলা করে একটু বাইরে এমনি ঘুরবে, খেলবে, তো ওটাই ভালো। পার্ক থেকে চলে এসেছি, এসে ওদেরকে ফ্রেশ করা হয়ে গেছে, স্নান টান করানো হয়ে গেছে। স্নান টান করে আজকে দেখো ওদেরকে কোথায় খেতে দিয়েছি। ওদেরকে নিতে খেতে দিয়েছি, যেহেতু রোদ্দুর পরে স্নানের পরে ওখানটাতেই দুজনকে খেতে দিয়েছি। তো রোদ্দুরটাও খাওয়া হয় স্নানের পরে। ওখানে ব্যালকনি মানে পার্কের ওখানে তো খুব রোদ্দুর খেয়েছে, আধ ঘন্টা পুরো রোদ্দুর খাইয়েছি। কেননা রোদ্দুরটা মানে বাচ্চাদের জন্য ভীষণই দরকার। আর এখন স্নানের পরেও রোদটা লাগানো দরকার, সেই জন্য এখন ওদেরকে আইডিয়া করে অন্য সময় বসতে চায় না, এত দুষ্টুমি করে। তো সেই জন্য চালাকি করে ওদেরকে ওখানেই খেতে দিয়েছি। এখন আমি স্নানে যাব, তাহলে ওরা রোদ্দুরেও বসে থাকবে আর ওদের পছন্দ মতো ওরা খেয়েও নেবে। খেতে খেতে ওদের রোদও খাওয়া হয়ে যাবে। তো আর কি, এক ঢিলে দুই পাখি মারা। তো এখন আমি যাচ্ছি স্নানে, আমি স্নান টান করে আমিও খেতে বসে যাব। ক্লাস চলে এসছি আমরা, যে ওখানাকে নিয়ে আসছি, ওখানে আমার কোলে শুয়ে আছে। এখন এই যে টাইকান্ডো ক্লাস থেকে এসে খাবার টাবার গরম করা হয়ে গেছে, ওদেরকে ফ্রেশ করে নিয়েছি। ফ্রেশ ট্রেশ করে এখন পড়তে বসিয়েছি। দুজনকে পড়িয়ে ঠরিয়ে তারপর বাইবেল প্রার্থনা করে খেতে দিয়ে দেবো ওদেরকে। কিচেন টিচেন পরিষ্কার করা হয়ে গেছে, রাতের খাবার দাবার কমপ্লিট। আর ড্রাই ফ্রুটসও ভেজানো হয়ে গেছে। কালকে সকালে স্কুল আছে আলফিনের, কালকে লাস্ট ডে। কালকে হচ্ছে ক্রিসমাস পার্টি আছে, পার্টি হয়ে তারপরে ওদের ছুটি দিয়ে দেবে। আর এখন ওহানাকে নিয়ে আমিও শুয়ে পড়বো, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।